হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দুপুরে ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে একটু ঘুরতে বের হব দুজনে মিলে, আমি আর অনন্যা। কিন্তু একটু পরে সন্ধ্যা লেগে যাবে, এজন্য ভাবলাম যে তাহলে আর না বাইরে যাই, বাসাতেই থাকি। সেজন্য ওদের বাড়ির আশেপাশেটা ঘুরে দেখছিলাম। আর এদিকে জামাইবাবু অনেক সুন্দর ঝালের গাছ লাগিয়েছে, তার সাথে অন্যান্য গাছও লাগিয়েছে। শীতকালের বেলাটা এতটাই ছোট যে ঘুম থেকে উঠলে সন্ধ্যা লেগে যায়, এমনটাই হয়। কিন্তু খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে একটু রেস্ট নিই। তারপর রেস্ট নিতে নিতে যে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। মাম্মা তো এখানে এসে বেশি দুষ্টুমি করতে পারতেছে না, এই জন্য বারবার করে বলছে যে মামা বাড়িতে চলো, কারণ মামা বাড়িতে ওর অনেক খেলার সাথী আছে। ছোট থেকে আমার এখনো পর্যন্ত মনে পড়ে না যে আমি বর্দি বাড়িতে এসে কখনো রাত্রেবেলা থেকেছি। যতবারই এসেছি না কেন সেদিনকে আবার চলে গেছি বাসাতে, কিন্তু এবার ভেবেছিলাম যে বাপ্পার সাথে এসে একটা দিন রাত্রেবেলা থাকবো। বর দিদি অনন্যা দুইজনে বারবার করে বলার কারণে ভাবলাম যে তাহলে যাই ঘুরে আসি, আবার বাপ্পা আসলে কোনো একটা দিন এসে থাকবো দুজনে একসাথে। সন্ধ্যার সময় দিদি যে পিঠাগুলো বানিয়েছিল সেগুলো খেতে দিয়েছে, কিন্তু আমি তো পিঠা বানানোর সময় একটা খেয়েছি আর এখন খাওয়ার একদমই ইচ্ছা ছিল না। তারপরও ওখান থেকে একটা পিঠা খেয়েছি, গুড় দিয়ে খেয়েছিলাম, বেশ ভালোই লাগতেছিল। তারপরে আবার অনন্যা রান্না করেছিল নুডলস, আর আমি বলেছিলাম যে আমি রান্না করে দিই, কিন্তু আমাকে এখানে আসার পরে একটা কাজও করতে দিচ্ছে না। বলছে যে তুই ঘুরতে এসেছিস, আজকে তোর শুধু যত্ন করা হবে, তুই শুধু বসে বসে খাওয়া দাওয়া করবি আর মজা করবি। সন্ধ্যার সময় নুডলস খাওয়ার পরে আবার এদিকে বড়দিদি মাংস রান্না করতে চলে এসেছে। বড়দিদি আর অনন্যা দুইজনে মিলে রান্না করছে, আর অনন্যা ভালোই রান্না করতে শিখে গেছে। আমাদের বাড়িতে যেহেতু একবার মাংস রান্না করে খাইয়েছে, আপনারা দেখেছেন। খাসির মাংস তখন রান্না করতে চেয়েছিল, মানে দুপুরবেলায় রান্না করতে চেয়েছিল, কিন্তু আমি মানা করেছি যে তখন রান্না করা লাগবে না, রাত্রেবেলা করিস। তখন আবার দিদির ননদ এসে আরো অনেক রকমের পিঠা দিয়ে গেছে। দিদির বাড়িতে এতদিন পরে এসে, মানে এত বছর পরে এসে থাকলাম, এই জন্য যত্নটা একটু বেশিই হচ্ছে। তাছাড়াও বড়দি বাড়িতে যখনই যায় না কেন তখন অনেক বেশি যত্ন করে আমাদের সবাইকেই। দাদার বৌদি আসতে চেয়েছিল বিকালবেলা, কিন্তু আসতে পারে নাই, তার কারণ হচ্ছে মনু ঠান্ডা লেগেছে, তার জন্য ভাবলো যে আর রাত্রেবেলা যাবে না। পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। বেশ ভালো সময় কাটলো বড়দি বাড়িতে এসে, আর এখন তো বাবার বাড়িতে চলে যাব। তার আগে তন্ময়ের জন্য একটা স্যান্ডেল কেনার আছে বাজার থেকে, সেটা কিনে তাই যাব। কিছুদিন আগে মাম্মার জন্য একটা স্যান্ডেল কিনতে এসেছিলাম বাসায় পরার জন্য, সেটা বাবার সাথে এসেছিলাম আমি, বাবা আর মাম্মা। তাই আমি আর অনন্যা আবার সেই দোকানে এসেছি তন্ময়ের জন্য জুতা কেনার জন্য। ওর জন্য বাসায় পরা স্যান্ডেল কিনবো, আর এদিকে মাম্মা বসে বসে ও স্যান্ডেলগুলো পরে দেখতেছে। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। যে জুতোই দেখছি না কেন হয় ছোট হয়ে যাচ্ছে, নাহলে বড় হয়ে যাচ্ছে, নাহলে ডিজাইন পছন্দ হচ্ছে না, এমনটাই হচ্ছে। তারপরে একটা সিলেক্ট হয়েছে সেটাই নিয়েছে, আর এই জুতোটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু সাদা কালার না অন্য কালার হলে বেশ ভালোই লাগতো। ওই সাদা জুতোটার একটাই কালার ছিল এখানে, আর অন্য কোনো কালার ছিল না। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কালকে আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।